जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। आज के आलोचना करब एकटू जिन जिन्नात निये। आमरा सोशल मीडियाते बा फेसबुक यूट्यूबे आमरा बहु भिडियो एरम देखी जिन निये आलोचना करछे, अनेके जिन्नात निये, अनेके अनेक किछुई बा अनेक घटना এই জিন জিন্নাত সম্পর্কে বা মানুষকে জিনে ধরে বা জিন্নাত ধরে। তো অনেকে বলছে জিন পোষে, অনেকে বলছে কারো কাছে 10টা জিন আছে, কারো কাছে 20টা জিন আছে, জিন্নাত আছে। এসব আমরা ইউটিউব দুনিয়াতে দেখতেই পাই। আর অনেকে অনেক রকম মন্ত্র দিয়ে রেখেছে ইউটিউবে, যে মন্ত্র করলেই নাকি একদিনে জিন সিদ্ধ হয়ে যাবে বা জিনকে পুষে রাখতে পারবে। এরকম ভিডিও আমরা প্রচুর দেখে থাকি, প্রচুর। আমরা ইউটিউব খুললে জিন মারলেই আমরা বা জিন্নাত ইউটিউবে যদি সার্চ করি প্রচুর ভিডিও আমরা পেয়ে থাকি। তো এর মধ্যে সত্যতা কতটা আছে, সত্যতা কতটা এর মধ্যে আছে? দেখো, মানুষ তো অনেকে অনেক কিছুই বলে। ইউটিউব আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের, অনেকে রিয়েলিটি সম্পর্কে বলে, অনেকে আবার অনেক বানিয়ে শোনা গল্প, পড়া গল্প, বিভিন্ন ঘটনা থেকে সাজিয়ে চ্যানেলের ডেভেলপ করার জন্য, সাবস্ক্রাইব যাতে বেশি হয়, চ্যানেল যাতে মানুষ দেখে, ভিউজ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের গল্প বানিয়েও কিন্তু দেয়। যেমন অনেকেই আমি এরকম শুনেছি, অনেকেই বলে জিন পুষছে, অনেকে জিন দিয়ে কাজ করাচ্ছে, অ্যাড দেয়, অনেকে অ্যাড দেয় যে জিন দিয়ে কাজ হচ্ছে, জিন দিয়ে আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেওয়া হবে বা জিন এরকম। আমি বলি এটার মধ্যে বাস্তবতা কি আছে? যদি সত্যি কারোর কাছে জিন্নাত বা জিন থেকে থাকে বা তার আয়ত্তে যদি কোনো জিন্নাত বা জিন থাকে, তো প্রথমত সে কোনোদিনই প্রকাশ করবে না। সে কখনোই সোশ্যাল মিডিয়া বা মার্কেটের সাধারণ মানুষের কাছে বা সবার কাছে কখনোই প্রকাশ করবে না যে তার কাছে জিন্নাত বা জিন কিছু একটা রাখা আছে। এটা একদম যারা জিন্নাত সাধনা করেছে তারা খুব ভালো করে জানে। তারা কখনোই, অরিজিনাল যারা করেছে তারা কখনোই কারোর কাছে প্রকাশ করে না। তো অনেকেই দেখি বলে কারোর কাছে 10টা জিন আছে, কারোর কাছে 20টা, কারোর কাছে 10টা 20টা 25টার দরকার নেই। কারোর কাছে যদি ক্ষমতা থাকে বা সাধন বলে, সে যদি একটা জিন বা জিন্নাতকে রাখতে পারে তাহলে তার সমস্ত কাম তামাম, মানে সমস্ত কাজই তার হাসিল। সে মনে করতে পারে তার হাতে জান্নাত আছে, সে কিন্তু মনে করলে অনেক কিছু করে নিতে পারে। তার জন্য তাকে অ্যাড দিয়ে লোককে বলতে হবে না যে আমার কাছে জিন পুষি, জিন দিয়ে কাজ করায়, বা বলতে হবে না আমার কাছে 10টা 20টা 25টা 30টা জিন আছে, শিষ্যদের কাছে গল্প করতে হবে না বা লোকের কাছে বলতে হবে না। যারা দেখবেন প্রকাশ্যে বলছে যে আমার কাছে জিন আছে, আমি জিন দিয়ে কাজ করি দিই বা জিন দিয়ে সব হয়ে যায়, অ্যাকচুয়ালি তারা মিথ্যে বলছে। মিথ্যে মানে ডাহা মিথ্যে কথাই বলছে। কারণ সত্যি যদি কারোর কাছে থাকে তাহলে তাকে আর অ্যাড দিয়ে লোককে জানাতে হবে না যে আমার কাছে জিন বা জিন্নাত আছে বা এগুলোর দ্বারা আমি কাজ করে থাকি। এইটাই তো প্রকাশ্য নয়। এই যে যারা জিন জিন্নাত অ্যাকচুয়ালি রাখে, রিয়েলি যাদের কাছে থাকে, তারা কখনোই প্রকাশ্যে এই কথা বলবে না যে আমার কাছে জিন জিন্নাত আছে বা আমি এটা দিয়ে কাজ করি। তো এখন কিছু জিন জিন্নাতের বৈশিষ্ট্যই চলে যায়। তো জিন জিন্নাত সম্পর্কে তো আমরা অনেক সময় শুনে থাকি। এই জিন্নাত বা জিন হয় কোথা থেকে, এদের উৎপত্তি দেখো। জিন্নাত বা জিনদের যেমন মানুষ্য জাতি আছে, গন্ধর্ব জাতি, অপ্সরা, এরকম বিভিন্ন এক একটা স্তর আছে। এই জিন জিন্নাতদেরও কিন্তু একটা সমাজ বা একটা স্তর আছে বলতে পারো, যেই স্তরটার মধ্যে ওরা থাকে। জিন জিন্নাতরা কি কি রূপে দেখা যায়? সাধারণত জিন্নাতরা সাপের রূপ নিতে পারে, ওরা সাপের রূপ নিতে পারে, কালো কুকুরের রূপ নিতে পারে। আরেকটি জিনিস জিন্নাতরা যেটা পারে সেটা হলো, বেসিক্যালি জিন জিন্নাতরা এটাতেই এই রূপেই থাকে, সেটা হলো হাওয়া। একটু ধোঁয়ার মতো হাওয়ার আকৃতি, অবয়ব হয়ে যায় তারা, আবার হাওয়ার সাথে মিশে যায়, মানে বায়ুর সাথে, এয়ারের সাথে অ্যাকচুয়ালি এরা মিশে থাকে। তবে জিন জিন্নাতের যদি তার প্রকোপ অনেক বেশি থাকে বা অনেক হাই, মানে অনেক ভারী প্রজাতির জিন জিন্নাত হয়, সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে নিতে পারে। কোনো মানুষের রূপ কিন্তু তারা ধারণ করে নিতে পারে বা মানুষের সমাজেও কিন্তু জিন জিন্নাত ওঠা বসা করে। এরাম কথিত আছে জিন জিন্নাত সম্পর্কে যে জিন জিন্নাতরা মানুষের সাথে সহবাসে লিপ্ত হয়। এছাড়া এরাম আগেকার দিনে হতো জিন্নাতের সাথে মানুষের বিবাহ বা জিন্নাতের সাথে মানুষের সংসার ধর্ম করা, এরম একটা ব্যাপার কিন্তু আগেকার দিনে ছিল। এই তথ্য বা এটা আমরা কোথা থেকে পাই? জিন জিন্নাতের তথ্য আমরা যদি খুব ভালো করে পেতে চাই বা খুব থরলি একদম থিওরিক্যালি
খুব ভালোভাবে পেতে চাই, তার জন্য বাজারে একটি বই আছে প্রচণ্ড ফেমাস, তবে এই বইটি খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু বইটি আছে, জোগাড় যদি কেউ করতে পারেন তাহলে পাবেন। এই বইটি কিন্তু আরবি ভাষায় আছে, কিন্তু এটাকে আপনাকে ট্রান্সলেট করে করে পড়তে হবে, কারণ আরবি ভাষা সাধারণত হিন্দুরা খুব একটা বোঝে না, তবে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা ট্রান্সলেট করে পড়তে পারবেন ওটা। আর মুসলিমদের মধ্যে অনেকেই আরবি ভাষাটা জানে, তো এরম কারোর কাছ থেকে আপনাকে বইটা পড়ে শুনতে হবে। সে বইটার নাম বলি, আকামুর মরজান ফির আকা মির্জান। বইটার নাম হচ্ছে আকামুর মরজান ফির আকা মির্জান, এটা হলো বইটার নাম। তো এই বইটাতে জিন জিন্নাতের জিকার করা আছে, জিন জিন্নাত সম্পর্কে সমস্ত ডিটেল তথ্য কিন্তু এই বইটাতে আছে। এই বইটা আরবি ভাষায় আছে। তো আমরা আসি জিন জিন্নাতের বৈশিষ্ট্যের উপরে। জিন্নাত এরা কত ধরনের হয়। প্রথমত মারিদ বলে একটি জিন বা জিন্নাত হয়, যেটা প্রচণ্ড প্রচণ্ড হাই পাওয়ারফুল, মানে এরা খুব সাংঘাতিক, মানে যদি ভিভিআইপি ক্যাটাগরিতে রাখা হয় তাহলে কিন্তু মারিদ, এই যে মারিদ জিন্নাত হয় এরা প্রচণ্ড ডেঞ্জার হয়, আর প্রচণ্ড প্রচণ্ড শক্তিশালী তাকাতবর। সাধারণ কোনো তান্ত্রিক বা নর্মাল কোনো সাধকের পক্ষে একে কন্ট্রোল করা কখনোই সম্ভব না। অ্যাকচুয়ালি হয় কি, বিভিন্ন ধরনের যারা পীর হয়, এই পীর সাহেবরা যদি মারা যায়, কোনো ভুলভাল কাজ, কোনো খারাপ কাজ, কোনো অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কিছুর এই সব চাপ বা এগুলো মাথায় নিয়ে যদি মারা যায়, বা অনেক ভুল ক্রিয়াকলাপ ভুল কর্ম করে, তো এদের মৃত্যুর পর এরা কিন্তু অনেক সময় জিন জিন্নাত হয়ে জন্ম নেয়। তো মানে আমরা যেমন বলি না প্রেত জনি আমাদের হিন্দুদের, তো ওদের কিন্তু ওই জিন জিন্নাত জনিতে গিয়ে এদের জন্ম হয়। তো এদের মধ্যে ভাগ যেটা বলি, আর বিশেষ করে দোয়ারগা, মুসলিমদের যে দোয়ারগা আছে, জিন্নাতরা কিন্তু দোয়ারগাতে যায় বা এরা দোয়া করতে যায়। জিন্নাতদের মধ্যে খারাপও যেমন আছে ভালো আছে। জিন্নাত কিন্তু দোয়ারগাতে ওরা প্রার্থনা করতে বা দোয়া করতে কিন্তু যায়। জিন্নাতরা দোয়ারগার আশেপাশে কিন্তু জিন্নাতের বসবাস থাকে। তো এদের যেটা বলছিলাম, এদের মধ্যে যেটা প্রচণ্ড প্রভাবশালী জিন্নাত সেটা হলো মারিদ। যারা জিন জিন্নাত সাধনা করে তারা সচরাচর মারিদ কিন্তু রাখে, খুব মারিদ। আর যারা জিন জিন্নাত করে তারা ম্যাক্সিমাম একটা থেকে দুটো কিন্তু জিন জিন্নাত রাখতে পারে, এর বেশি রাখার মতো ক্ষমতা অসম্ভব ব্যাপার, কারণ ওদেরকে কন্ট্রোল করাটা একটা কিন্তু বিরাট ব্যাপার। এটা কোনো সাধারণ মানুষের কাজ না, বা টিভি ফ্রিজে অ্যাড দেওয়া, বা টিভি ফ্রিজ বলছি, বা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া তান্ত্রিকের কাজ নয় জিন জিন্নাত পোষা বা ওদেরকে রাখা। ওদেরকে রাখতে গেলে অনেক আমাল করতে হয়, অনেক আয়াত করতে হয়, করার পর ওদেরকে সেট করতে হবে। জিন জিন্নাত রাখতে গেলে কি করতে হয়, দুটো সাধনা আছে, একটা হলো হজরত আর একটা হলো হামজাত। এই দুটো সাধনার মধ্যে যে কোনো একটি সাধনা করতে হয়, হজরত বা হামজাত। এই হজরত বা হামজাতের মধ্যেই কিন্তু জিন্নাতকে ধরে রাখা হয়। এই হজরত বা হামজাতের সাধনা করে তারপর তার মধ্যেই জিন্নাতকে ধরা হয়। তো জিন্নাত ভালো কাজও করে খারাপ কাজও করে। এরা মহিলা সঙ্গত, অনেক সময় দেখা যায় মহিলাদের অনেক জায়গায় শুনেছি, আমরা দেখেছি বা আমরা শুনে থাকি যে জিন ধরেছে বা এনার উপর জিন চালান করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মরিদ জিনই চালান বেশি করা হয়। এছাড়া আরও জিন হয়, সেটা হলো বদরূপ। আরেকটা জিনের যে রূপ আছে সেটাকে বলে বদরূপ, এটা আরেকটা প্রজাতি। এছাড়া হয় জিনের আরেকটি প্রজাতি আছে, সেটা হচ্ছে আফরিদ বলে একটা জিনের জাতি হয়। এদের মধ্যে কিন্তু মহিলা ও পুরুষ দুই জাতি হয়, কিন্তু এই আফরিদ জিন জিন্নাতের মধ্যে কিন্তু মহিলাও থাকে পুরুষও থাকে কিন্তু। এছাড়া আরেকটি জিন জাতি হয়, সেটা হলো ঘুল, যেটাকে বলে ঘুল। এই যে ঘুল জাতির যে জিন্নাত বা জিন হয়, এরা কিন্তু কবরস্থানেই কিন্তু থাকে, কারণ এরা সাধারণত কবরের ভেতরে যে মরা থাকে তার পচা গলা মাংস রক্ত এগুলোই কিন্তু ভক্ষণ করে বা এগুলো খায়। তো এরা সাধারণত এই ঘুল জাতির যে জিন্নাত হয়, এরা সাধারণত কবরস্থানেই বেশিরভাগ থাকে। এছাড়া আরেকটা প্রজাতি হয়, সেটা হলো শিলা। আরেকটা প্রজাতিকে বলা হয়েছে শিলা। এই যে শিলা যে জিন প্রজাতি বা জিন্নাত প্রজাতি আছে, এরা কিন্তু এদের সংখ্যা খুব সীমিত, মানে এরা খুব কম দেখা যায়। আর এদের মধ্যে কি হয়, এই শিলা প্রজাতির মধ্যে টাইপ অফ পরি, এরা টাইপ অফ পরির মতো, এরা কিন্তু মহিলা হয়, সব প্রচণ্ড সুন্দরী মহিলা হয়। এই শিলা প্রজাতির যে জিন বা জিন্নাত হয় এরা মহিলা সাধারণত, আর প্রচণ্ড সুন্দর টাইপ অফ পরির মতোই এরা কিন্তু হয়ে থাকে। তো
এই যে জিন জিন্নাতের ব্যাপারটা, এই যে বললাম যেটা জিন জিন্নাতের সাধনা করতে গেলে কি বললাম, হজরত আর হামজাত, এই দুটো সাধনা করতে হবে। এই হজরত বা হামজাতের মধ্যেই কিন্তু জিন জিন্নাতকে ধরে রাখা যায়। এছাড়া এবার ধরো কেউ মনে করছো সত্যি কি জিন জিন্নাত আছে, হেনা বলে একটা ফ্রেগনেন্স পাওয়া যায়, হেনা বলে একটা ফ্রেগনেন্স পাওয়া যায়। তো আমি একটা ছোট্ট টোটকা বলছি, কেউ যদি প্রয়োগ করে দেখতে চাও, কেউ যদি মনে করো সত্যি কি হয়, কারোর যদি বুকে বল থাকে যে মনে হয় না সত্যিটা জানতে চাইছি, কিন্তু আমি বারবার বলবো জীবনের ঝুঁকি নেবেন না, কোনো বিপদের ঝুঁকি নেবেন না, আপনার নিজের দায়িত্বে আপনি যাবেন। আমি শুধু টোটকাটা বলবো আপনি কি করতে পারেন, কি করলে দর্শন পেতে পারেন। যে কোনো কবরস্থানে যে কোনো দিন রাত্রিবেলা, যে কোনো কবরস্থান, মুসলিমদের কবরস্থান হলে বেশি ভালো হয়, যে কোনো দিন রাত্রিবেলা আপনি সেখানে চলে যাবেন। হেনা বলে একটি ফ্রেগনেন্স পাওয়া যায়, বা এসেন্সিয়াল অয়েল, না পেলে হেনা আতর পাওয়া যায়। এই হেনা আতরটি জিন্নাতের প্রচণ্ড ফেভারিট জিনিস। এই হেনা আতরটি আপনি গায়ে ভালো করে লাগিয়ে নেবেন, গায়ে, কানের পাশে, মাথায় লাগিয়ে নেবেন। যে কোনো কবরস্থানে মুসলিমদের গিয়ে রাত্রিবেলা একা যাবেন, অবশ্যই গিয়ে বসবেন। আপনি সাথে আর একজনকে নিতে পারেন, যদি মনে করছেন একা খুব রিস্ক হয়ে যাবে তো সাথে একজনকে নিতে পারেন। আর একটি গান আপনি গুনগুন করে গেয়ে যাবেন। একটি গানের আমি একটা লাইন বলছি, এই গানটা আপনি গুনগুন করে গেয়ে যাবেন। তারপর এসে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি দেখতে পেলেন বা কি ফিল করতে পারলেন নাকি কি বুঝতে পারলেন। সে গানটা হলো আলিফ লায়লা বলে একটা সিরিয়াল হতো, এই সিরিয়ালটা আমরা ছোটোবেলায় দেখেছি। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला, जिन्नों को भी हराए परियों को भी हराए, इंसान में बताकत सब पे करे हुकूमत। अलिफ लैला, এই যে গানটা আছে এই লাইনটাকে শুধু জিন্নো को भी हराए परियों को भी हराए, इंसान में वो ताकत सब पे करे हुकूमत, এই গানের লাইনটা কবরস্থানে বসে রাত্রিবেলা গেয়ে যাবেন আর গায়ে হেনা ফ্রেগনেন্সটা লাগিয়ে যাবেন। আমি 1000% চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি ওখানে বসে ফিল করে আসবেন জিন জিন্নাত আছে কি নেই। ট্রাই করে দেখুন। তবে আমি বলবো জীবনের ঝুঁকি নিয়ে কেউ করবেন না। আপনি যদি বিপদের মুখে পড়েন তার জন্য আমি দায়ী না, আমি জাস্ট একটা নমুনা দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য কথাটা বললাম। তো জিনেদের মধ্যে বা জিন্নাতদের মধ্যে যে ব্যাপারটা আছে, অনেক সময় দেখা যায় মেয়েদের অ্যাটাক হয়, ছেলেদেরও অনেক সময় ধরে, কারণ জিন জিন্নাতের মধ্যে ছেলে মেয়ে দুই উভয় প্রকৃতি আছে। তো মানুষকে এরা অ্যাটাক করে, অনেক সময় এরা মানুষের সমাজে মিশে যায়, মানুষের মতো মিশে মানুষের সমাজে থাকবে, আপনি ধরতে পারবেন না। তো এরকমও কিন্তু বহু কাহানি বা বহু ঘটনা এরকম আছে, জানা যায়। তো এরা মানুষের মধ্যে মিশে যায়। আর এরা অনেক সময় কি হয়, মেয়েদের ওপরে অনেক সময় যারা জিন চালান করে দেয় বা জিন্নাত চালান করে, বা অটোমেটিক যদি কোনো মেয়েকে ধরে, কি করে ধরতে পারে, এক তো কেউ কোনো পীর, কোনো তান্ত্রিক যদি চালান করে থাকে কোনো মেয়ের ওপরে, সেক্ষেত্রে হয়। তো মেয়ের ওপরে জিন চালান করতে গেলে বা জিন্নাত চালান করতে গেলে সেই মেয়ের চুল, সেই মেয়ের মাথার চুল অবশ্যই দরকার। চুল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি তার পিরিয়ডের কাপড় বা পিরিয়ডের প্যাড কিছু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কানেক্ট করিয়ে দেওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর হলো দোয়ারগাতে রাত্রিবেলা কোনো মেয়ে যদি চুল ছেড়ে ঘোরে দোয়ারগায় চারিদিকে বা দোয়ারগার আশেপাশে, তো সেক্ষেত্রে কিন্তু জিন্নাত অ্যাটাক হওয়ার চান্স একটা থাকে। এবার জিন বা জিন্নাত কোনো মহিলাকে অ্যাটাক করলে কী করে, তারা তার সাথে সহবাস করতে থাকে, রীতিমতো তার সাথে সহবাস করতে থাকে, আর সেই মহিলা রক্ত শূন্য হয়ে যায়, কারণ ওদের প্রভাবটা তার শরীরে সে নিতে পারে না, সেই জন্য সে রক্ত শূন্য হয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়, তার পেটটা ভেতর দিকে ঢুকে যায়, আর সেই মহিলার একটা প্রবলেম আসতে থাকে যেটাকে বলা হয় হোয়াইট ডিসচার্জের প্রবলেম, বাংলায় যেটা বলি আমরা সাদা স্রাব রোগ, এটা রোগ। তো এই প্রবলেমগুলো চলে আসতে থাকে, সেই মহিলা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। তো জিন জিন্নাত থেকে বাঁচতে হলে তার জন্য ভালো কোনো পীর, যদি কারোর এরম মনে হয় তার শরীরে জিন জিন্নাত আছে বা তার সাথে এরম কিছু ঘটনা ঘটছে, অনেক সময় মনে হতে পারে আমি শুয়ে আছি, পাশে কেউ শুয়ে আছে, বা বাথরুমে গেছি, স্নান করছি কোনো মহিলা,
মনে হচ্ছে যেন কেউ আমায় দেখছে বা ফলো করছে। জিন জিন্নাতের এই টেন্ডেন্সিগুলো কিন্তু থাকে। আবার অনেক ভালো জিন জিন্নাতও আছে, যারা অনেক পীরেরা তাদের রাখে, তারা অনেক ভালো ভালো কাজ করে। এরম পীর আমি দু একজনকে চিনি যারা রিয়েলি জিন জিন্নাত রাখে, কিন্তু কখনো লোক সমাজে তারা প্রকাশ্যে বলে না আমার কাছে জিন জিন্নাত আছে। কারণ এটাই তো, জিন জিন্নাতরা সহ্য করতে পারে না যে লোকের কাছে জানবে ও আছে, ওকে সিক্রেটলি রাখতে হয়। তো রিয়েলি যাদের কাছে থাকে তারা সিক্রেটলি রাখে, তারা কখনো লোক সমাজে হাই হাই করে ঢাক পিটিয়ে বলতে যায়। যারা এগুলো বলতে যায় জানবেন, প্রথমেই জানবে এই মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে বলে ওটা নিয়ে অ্যাড করছে। তো জিন জিন্নাত সম্পর্কে জানলাম, আমরা ওদের কতগুলো জাতি আছে জানলাম, তো এরা কে কী করে সেটাও জানলাম। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। জয় শ্রী মহাকাল।